উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের প্রতীক দেয়া হয়েছে, এরপরই শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা। সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক দেয়া হয় প্রার্থীদের, এরপর গণসংযোগে নামেন তারা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান তারা। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 29 মে। দর্শক, এ নিয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী MK রানা। রানা, কেমন চলছে প্রচারণা? প্রার্থীরা ঠিক কি প্রতিশ্রুতি দিচ্ছেন? হ্যাঁ মিলা, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কিন্তু আসলে পটুয়াখালীতে নির্বাচন কিন্তু 21শে মে। এছাড়া কিন্তু 29শে মে তৃতীয় ধাপের নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে 29শে মে। সেই অনুযায়ী কিন্তু আজকে কিন্তু আসলে প্রার্থীদের কিন্তু প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু আসলে প্রার্থীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোটারদের মাঝে কিন্তু আসলে ঘুরে বেরিয়েছেন এবং ভোটারদের বাড়ি বাড়ি কিন্তু ভোট প্রার্থনা করছেন যে তাদের যে ভোট নেওয়ার জন্য আসলে বিভিন্ন প্রার্থীরা কিন্তু ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন, নানা ধরনের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি তারা দিনরাত সময় ব্যয় করছেন। এছাড়া কিন্তু দ্বিতীয় ধাপে যে নির্বাচন পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায়, সেটা কিন্তু নির্বাচন আগামী 21শে মে। সেই নির্বাচনও কিন্তু দেখেছি যে প্রার্থীরা কিন্তু বাড়ি বাড়ি দিন রাত কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোটারদের কিন্তু মন জয় করার চেষ্টা করছেন। এছাড়া প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা ভোটারদের মন জয় করতে আসলে দিন রাত কিন্তু তারা পরিশ্রম করে যাচ্ছেন, কারণ তাদের 21শে মে তাদের উপজেলা পরিষদ নির্বাচন। আর পটুয়াখালী তৃতীয় ধাপে যে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আজকে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন, প্রতিটি ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, কারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট চাচ্ছেন। এবং সর্বোপরি বলা যায় যে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা ঘুরে তাদের ভোট প্রার্থনা করছেন। মিলা। MK রানা, আপনাকে ধন্যবাদ।